কি আপা, আমার তোমার ভাল লাগতো যখন তুমি শালীনভাবে করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। টিকটক শব্দটির অর্থই আমার কাছে ভাইরাল মনে হয়, কারণ যে কেউ চাইলে এখানে 15 সেকেন্ডের একটি ভিডিও তৈরি করে হয়ে যেতে পারে ভাইরাল। তবে টিকটকে ভাইরাল হওয়া মেয়েদের পক্ষে যতটা সহজ, কিন্তু ছেলেদের পক্ষে ততটা সহজ নয়। আশা করি আমার এই কথাটির অর্থ একটু পরে আপনারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যেমন কিছুদিন আগে এই মেয়েটি ইসলামিক ভিডিও তৈরি করতো, এখন বর্তমান সময়ে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আর এই মেয়েটিকে আপনারা হয়তোবা সকলেই কম বেশি চেনেন। এই মেয়েটি টিকটকে ফলোয়ার বাড়ানোর জন্য নিজেকে বাজেভাবে প্রেজেন্টেশন করতেছে বর্তমান সময়ে। আর আজকের এই ভিডিওর আলোচনার বিষয় এই টপিক নিয়ে, আর এই জন্য এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে একজন নতুন দর্শক হয়ে থাকেন, আর আপনি যদি আমার এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে পেয়ে যাবেন আমার এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো চলুন ভিডিও শুরু করি। আর এই মেয়েটিকে আপনারা হয়তোবা সকলেই কম বেশি চিনেন। এই মেয়েটির নাম হলো তাসফিয়া ইসলাম। কিছুদিন আগে তার ভাইরাল হয়েছিল বেশ কয়েকটি টিকটক ভিডিও। তো চলুন সেই ভিডিওগুলোর কিছু অংশবিশেষ এখন আমরা দেখে আসি। তবে এই মেয়েটির বিরুদ্ধে টিকটকে অনেক টিকটকাররাই প্রতিবাদ করেছেন, যে বিষয়টি আমার খুব ভালো লেগেছে। কি আপা, আমার তোমার ভাল লাগতো যখন তুমি শালীনভাবে করতা ভিডিও তুলতা তুমি ছবি। এখন তুমি ফিতা দেখায় হইতে চাইতেছো সাবিতা ভাবি। কথায় আছে না, যেমন বাঁচো তেমন গাবি, মা যেমন মেয়েও একই স্বভাবই। তুই তো বই না আমাদের চিটাঙ্গের মান সম্মান ডুবাবি। তোদেরকে নিয়ে কথা বলতে বলতে মানুষ আমার নাম দিয়ে দিচ্ছে কবি। মাগা তোরা কবে ঠিক হবি? তো চলুন এখন আমরা দেখে আসি এই মেয়েটির প্রসঙ্গ নিয়ে এই মেয়েটির মা কি বলেছে। তাদের উদ্দেশ্যে আমার আম্মু কিছু বলবে। আম্মু বলো, যারা যারা আমার মাইয়ারে মোটা পেবা তারা জুতা দিয়ে ফিটতাম। আর আপনাদের এই মেয়েটির মায়ের কথা শুনে কি মনে হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এছাড়াও কিছুদিন আগে ট্রেন্ডিং এ ছিল জেনসিমুনও এই মেয়েটির মতো সেম কাজ করেছে। জেনসিমুনও প্রথমে ইসলামিক ভিডিও তৈরি করতো, কিন্তু পরবর্তী সময়ে কি ভিডিওগুলো তৈরি করতেছে আপনারা যারা টিকটক দেখেন তারা অবশ্যই ভালো করে বুঝতে পারেন। সর্বশেষে রয়েছে আখি ইসলাম। আখি ইসলাম মূলত তার একটি হাসির ভিডিওর মাধ্যমে টিকটকে জনপ্রিয়তা লাভ করেন। তার রয়েছে টিকটকে 1 মিলিয়নের উপরে ফলোয়ার্স। আর আখি ইসলাম যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে, আপনি ওই পথ বেছে নিবেন না। আর আপনারা হয়তোবা সকলেই এখন বুঝতে পেরেছেন কেন ছেলেদের থেকে মেয়েদের ভাইরাল হওয়াটা অতি সহজ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে রাখতে পারেন, এবং এরকম ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে পেয়ে যাবেন এরকম ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।